30 মিনিটের মাথায় তোয়ালে গলায় ঝুলিয়ে বেরিয়ে আসে, তারপর পাশে সিঙ্গেল সোফার ওপর ছুঁড়ে ফেলে। চুল থেকে তখনও বিন্দু বিন্দু পানি পড়ছে, যা কাঁধ ছুঁয়ে মসৃণ হালকা পশমযুক্ত বুকে এসে জমেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে ফর্সা শরীরে পানির কণাগুলো স্পষ্ট হয় তার সামনে। তারপর তোয়ালে দিয়ে চুল আর শরীর মুছে নেয় ভালো করে। এরপর জিম করা সিক্স প্যাক অ্যাপগুলো আড়াল করে ফেলে সাদা রঙা শার্ট দ্বারা। সম্পূর্ণ রেডি হয়ে ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। নিচে আসার পর মায়ের সাথে দেখা হয়ে যায়। আয়েশা বেগম ছেলেকে দেখে এগিয়ে এলেন। এশা প্রশ্ন করে, কোথায় যাচ্ছ আব্বু? একটা কাজ আছে আম্মু, খাবার দাও। এশা বেগম ব্যস্ত হয়ে খাবার সাজিয়ে দিলেন। তারপর ঈশানের পাশে বসে পড়লেন। ঈশান খাচ্ছে আর মাঝে মাঝে মায়ের কথায় ছোট ছোট উত্তর দিচ্ছে। হঠাৎই এশা বেগম বলে উঠল, আব্বু আনাইজার সাথে একটু কথা বলিয়ে দিবা? অনেক অসহায় কণ্ঠস্বর তার। ঈশান থমকালো, মায়ের মুখ পানে চেয়ে দৃষ্টি সরিয়ে নিল। একটু স্বাভাবিক করে নিজেকে বলল, আপুকে দিয়ে কি করবেন? যা চেয়েছো সব তো পেয়েছো আম্মু। স্বামী, বাড়ি, গাড়ি, ছেলে আর সবশেষে সুখের একটা সংসার ঝামেলা ছাড়া। তাহলে কেন আবার ওকে টানছো? ছেলের কথা কাটার মতো বিঁধল এশা বেগমের, কিন্তু তিনি আজ দমলেন না। আর মেয়ে কে? তোমাদের মেয়ে ছিল? সত্যি আম্মু, তুমি না বললে এ জীবনে আমার বাবা মায়ের যে মেয়ে আছে জানাই হতো না। ঈশানের কণ্ঠস্বর কাঁপছে, তবে তাও সে কথাগুলো বলে উঠল। খাওয়া ছেড়ে উঠে পড়ে। তখন এশা বেগম পুনরায় বললেন, দেখ আব্বু, ভুল তো স্বীকার করেছি বহু বছর আগে, নত হয়েছি। ওর পায়ে ধরে মাপ চাইবো দরকার হলে। তবুও তুই একটু ওর সাথে যোগাযোগ করিয়ে দে। যোগাযোগ না করাতে পারিস, অন্তত একটু ওর কণ্ঠটা তো শোনাতে পারিস বাবা। দেখ ও কোথায় আছে, কেমন আছে, কি করে, কই থাকে, তার কিছুই আমরা জানি না। জানার মধ্যে মেয়েটা বেঁচে আছে এইটুকুনিই জানি। ও নিজের সম্পূর্ণ অস্তিত্বকে বিলীন করে দিয়ে গেছে। এটা যে বাবা মায়ের কাছে মেনে নেওয়া কতটা কষ্ট তা তোরা বুঝবি না। বাপের রক্ত তো, তাই বাপের মতনই নিজের জেদটাই বুঝিস। মাকে তো আর বুঝলি না। মা বাবার কষ্টের থেকে তোদের রাগ, জেদ আর মান অভিমান বড় হয়ে গেল। বলেই উনি হু হু করে কেঁদে উঠলেন। ঈশান নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু মায়ের কান্না সহ্য করতে পারছে না। সে মাকে নিজের বুকে আগলে নেয়, শান্ত করতে আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর এশা বেগম শান্ত হন। মাথা তুলে উনি আবার বলে, ঈশান, আমি জানি তুই জানিস আনাইজা কোথায় আছে। তোর সাথে ওর যোগাযোগ আছে, আমি জানি। দেখো আম্মু, আপু তুরস্কে থাকে শুনেছিলাম, সেটা তোমারও জানা। তার বাইরে ওর আমার সাথে যোগাযোগ নেই। ও কখনো সরাসরি যোগাযোগ করেনি, তাই আমি জানি না ওর ব্যাপারে। এতটুকু বলে থামলো ঈশান। গলা দিয়ে এত কঠিন মিথ্যে বের হচ্ছে না তার। তারপর মায়ের মুখের দিকে তাকালো। মা তার বুকে মাথা রেখে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো একটু ভালো কিছু শোনার আশায়। সে শ্বাস নিয়ে বলে, তবে আমি চেষ্টা করে দেখব আপুর নাম্বার পাওয়া যায় কিনা। বলে মাকে ছেড়ে সোজা বেরিয়ে যায়। আর সম্ভব না এখানে থাকা। নেক্সট পার্ট।